কিভাবে এই লোকটা বছরের মধ্যে প্রায় 200 কোটি টাকা ইনকাম করে থাকে, যেখানে বর্তমান সময় একটি লোকের পক্ষে এক বছরের মধ্যে প্রায় 1 লাখ টাকা ইনকাম করা অনেক বেশি কষ্টদায়ক, সেখানে এই লোকটা মাত্র এক বছরের মধ্যে 200 কোটি টাকা ইনকাম করে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 200 কোটি টাকা কি আপনিও কামাতে পারবেন, নাকি একজন সাধারণ মানুষের পক্ষে এই 200 কোটি টাকা ইনকাম করা অনেক বেশি কষ্টদায়ক হতে পারে? এই সব কিছু উত্তর আজকে ভিডিওর মধ্যে আমরা জেনে নেবো। তবে ততক্ষণের জন্য হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টোটো ফ্যাক্ট টু বাংলা। ওয়েল, বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। এই ব্যক্তি বছরের মধ্যে প্রায় 200 কোটি টাকা ইনকাম করে থাকে। আসলে এই ব্যক্তিটা হলো বেলজিয়ামে বসবাস করা ম্যাক্স ভার্টাসেন। এবার এই টাইমে মেন প্রশ্ন হলো, কে এই ম্যাক্স ভার্টাসেন এবং এ কিভাবে 200 কোটি টাকা বছরের মধ্যে ইনকাম করে? এই ব্যক্তিটি বেলজিয়াম শহরে 23 সেপ্টেম্বর 1997 সালে প্রথম জন্মগ্রহণ করে থাকে। ম্যাক্সের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একটি বড় কার রেসার হবে, এবং ম্যাক্স বর্তমান সময় একটি F1 কার রেসার। এবং আপনারা এখানেই জানলে অবাক হয়ে যান, F1 কার রেসার হওয়ার জন্য ম্যাক্স বছরে প্রায় 200 কোটি টাকা ইনকাম করে থাকে। এখানে আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে যে একটা ড্রাইভার যদি 200 কোটি টাকা ইনকাম করে তাহলে একটি F1 কারের দাম কত হতে পারে? দেখুন, আপনাকে বলে রাখি, একটি F1 কারকে তৈরি করতে প্রায় 100 কোটি টাকা খরচ হয়ে থাকে, এবং 100 কোটি টাকাতে তৈরি করা এই কারটি আসলে এতটা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে যে এর সামনে অনেক বড় বড় সুপার কার আসতে খুব ভয় পেয়ে থাকে। যেখানে একটি বুগাটি চিরনকে ম্যানুফ্যাকচার করতে প্রায় 10 কোটি টাকা খরচ হয়ে থাকে, সেখানে একটি F1 কারের দাম অ্যাকচুয়াল প্রাইস হয়ে থাকে প্রায় 100 কোটি টাকা। এবং আপনারা এইটা জানলে আরো বেশি অবাক হয়ে যাবেন যে একটি F1 কারকে তার রেস কমপ্লিট করার পর যখন এই F1 কারটাকে সার্ভিসিং এর জন্য দেওয়া হয়, তখন তার টোটাল কস্ট বেরিয়ে আসে প্রায় 30 কোটি টাকা। তো এই টাইমে এটা স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে যে একটি ড্রাইভার তো এত টাকা পাবেই। এখন আপনাদের মাথায় প্রশ্ন উঠতেই পারে যে এই যে কারটির উপর এত টাকা খরচা করেছে, তাহলে এই সুপার কারটি তাহলে ইঞ্জিনের কস্ট কত হতে পারে? তো আপনাকে বলে রাখি, এই গাড়িটির ইঞ্জিনের কস্ট প্রায় 9 কোটি টাকা হয়ে থাকে। এবার এই সব কিছুকে ছেড়ে আমরা মেইন টপিকে ফিরে আসি যে একটি F1 রেসার হওয়ার জন্য বা বছরে 200 কোটি টাকা কামানোর জন্য আপনাকে কতটা বেশি পরিশ্রম করতে হতে পারে। দেখুন, একটি F1 রেসার হওয়া মুখের কথা নয়, কারণ আপনাকে আগে জানতে হবে যে রেসিংটা আপনার জন্য সুটেবল কি। এর জন্য আগে আপনাকে অনেক ধরনের টেস্টে পাস করতে হয়। এরপরই হচ্ছে আপনাকে রেসিং একাডেমি জয়েন করতে হবে। সেখানে একটি F1 কারের সম্পর্কে আপনাকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এবার দেখুন, রেসিং একাডেমির মধ্যে শুধুমাত্র F1 কারের নয়, সব রকম কারের বিষয়ে আপনাকে জানিয়ে দেওয়া হয়, এবং এইটা থেকে পাস করার পর মেন কাজ হচ্ছে এবার এইখানেই, মানে রেসিং এর জন্য তৈরি করা হয় আপনাকে, তার জন্য দেওয়া হয় ট্রেনিং। এবার আপনি এইটা শুনলে অবাক হয়ে যাবেন, পুরো দুনিয়ার মধ্যে F1 কার হচ্ছে সব থেকে বিপজ্জনক একটি খেলা, যার মধ্যে যখন F1 ড্রাইভারকে ট্রেন করা হয় তখন তাকে চাঁদে যাওয়ার মতন ট্রেনিং দেওয়া হয়। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার যদি জল তেষ্টা পায়, আপনি নর্মাল ভাবে একটি বোতলে করে জলটা খাবেন। এবার যখন F1 রেসার চলাকালীন F1 রেসারদের প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়ে থাকে, এবং তারা দাঁড়াবার তো সময় পায় না। এর জন্য তাদের পিঠের মধ্যে একটি ব্যাগ লাগানো থাকে যার মধ্যে জল থাকে, এবং সেই জলের ব্যাগের সাথে তাদের মুখের দিকে একটি পাইপ ফিট করে, যার দ্বারা তারা জল খেয়ে থাকে। এবং একটি F1 রেসের টপ স্পিড প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, যার মধ্যে 0 থেকে 100 কিলোমিটারের স্পিড মাত্র 2 সেকেন্ডের মধ্যে ধরে নেয়। এবার এতটা স্পিড নিয়ে যদি আপনার একটুখানি ভুলচুক হয়, তাহলে আপনার ওইখানে স্পট ডেড হয়ে যেতে পারে। এবার এতটা ট্রেনিং নিয়ে, এবার এতটা ঝুঁকিপূর্ণ খেলা নিয়ে, তা সেই স্বাভাবিক ব্যাপার যে একটি ব্যক্তি বছরে প্রায় 200 কোটি টাকা কামাবেই। তবে আপনি যদি এই ট্রেনিংগুলো যদি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি একটি F1 রেসার হবে এবং আপনি কামাতে পারেন প্রায় বছরে 200 কোটি টাকা। তবে এই ট্রেনিংগুলোকে ফুলফিল করা সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না। এর জন্য পুরো দুনিয়ার মধ্যে কয়েক হাতে গোনাই F1 রেসার আছে। বাকি ভিডিওতে যদি একটু বেশি ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিও শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।